ভাই 8 বছর তো প্রায় ওয়াচ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আলেম থেকে টিকটকার এখন স্বপ্ন নায়ক হওয়ার বিষয়টা কেমন হাস্যকর না? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যাঁ, আজকে এটা নিয়ে কথা বলবো, বিশেষ করে মজা পাবেন, ভীষণ মজা। নামাজ চাইও না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু হুজুরের পিছনে তালি বাজানো। আজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি। বাবা 5 বছর ইমামতি করে এখন আছে নায়ক হইতে। এই আলেম নামে কুলাঙ্গারদেরকে জুতা মারা দরকার, জুতা। আপনারা কি বলেন? ভাই আমরা একটু মাথার ক্যাপটা খুলে দেখতে চাই। না ভাই, এটা খোলা যাবে না ভাই। একটু ক্যাপটা খুলে না ভাই, প্লিজ ভাই, খোলা যাবে না খুলুন না ভাই, খোলা যাবে না। খুলেন, মাথার ক্যাপটা একটু খুলেন। আপনার মাথার কুত্তার গুগল আমরা সবাই একটু দেখি। ভাই একবার একটু খুলেন ভাই। কি অবস্থাটা ভাই আপনার ছেলে? কি অবস্থা? না মানে ভাই, আগে আমরা বলতাম পিসমুনার উপরে শুধু মাথায় কুত্তার গুলাগা, আর এখন আলেম নামে কুলাঙ্গাররাও মাথায় কুত্তার গুলাগা। ভাই এই ছেলে খারাপ ভাই। 8 বছর তো প্রায় ওয়াচ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করব। মতো কুলাঙ্গার ভন্ড হুজুরা যদি সিনেমা অঙ্গলে যায়, ওই সিনেমা অঙ্গলে সিনেমা অঙ্গল থাকবে না, ওইটা টিকটকারের রাজত্ব হয়ে যাবে। কারণ তোরা তো কুত্তার গুলাগা, টিকটক ছাড়া কিছু চিন হচ্ছে না। করার হ্যাঁ আপনার এখন- শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা বাবা না। বাবা বড় গলায় বলতে হয়, সে আবার মাওলানা ভাই। বিশ্বাস করুন, আমি তাদের গালি দিতে ইচ্ছে করতেছে। গালি দিচ্ছি না শুধু, আপনারা কি মনে করেন ওই জন্য ভাই। মাওলানা বলতে হ্যাজখানায় পড়েছিলাম, হ্যাজে পড়েছি, বাট ভাই দাওরা ভাই কমপ্লিট। ক্যাপটা একটু পরে রাখ। না মানে ভাই, আমার জানা অনেক ইচ্ছা, এই আলেম নামের কুলাঙ্গারকে জন্ম দিয়ে তার ফ্যাটটা কে নষ্ট করছে, কে? দাওরা কমপ্লিট করেছি। কিভাবে হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না। কিভাবে হয়েছে এটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে বলতেছি। আমার কাছে কিছু প্রমাণ আসবে, ওর পরে আবার কথা বলবো। প্রমাণগুলো আসার জন্য কথা বলতে পারতেছি না, তবুও কথা না বলেও থাকতেছি না। এরকম তো ইতিপূর্বে কেউ হয় নাই, জাস্ট আমি মনে ভাই হয় একটু, প্রথম না কি জানি না। কোনো ইতিপূর্বে আর কেউ হবে কি হবে? তোমার মতো কুলাঙ্গার তো বাংলাদেশে আরেকটা জন্ম নেয় নাই। যদি আরেকটা কুলাঙ্গার জন্ম নেয়, তখন আরেকটা হবে, ওইটাকে আমরা দেখবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি কোনো জিন টিন ভর করেছে নাকি? জিন আসলে এরকম ভাবে নাই, তবে আরেক কুলাঙ্গারে বাচ্চা, তোর ভিতরে জিন থাকবে কি হয়? তুই তো জিনের রূপে একটা কুত্তার, আটটা বললাম না, বদ্ধতার খাতিলে। দুইটা জিন ছিল। দুইটা জিন তারা কি ছিল। আপনাকে প্ররোচনা দিছে, কুমন্ত্রণা দিছে? তারা মাঝে মাঝে দিত আর কি। হ্যাঁ, তুই তো অনেক বড় আলেম হয়ে গেছিস, ওই জন্য তোকে যারা বোকা দেয়, আর যারা আলেম আছে তাদেরকে বোকা দেয় না। এরা কি আলেম? এরা আলেম না তো, ওই জন্য তাদেরকে বোকা দেয় না। তুই তো বড় আলেম। অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না। ইবলিস দেখেছেন কখনো? ইবলিস দেখি নাই, বাট ইবলিস আসলে হ্যাঁ, আপনারা এবার আসেন, এই বন্ডর বাচ্চার আগের কিছু আমরা ওয়াজ শুনি। এই বন্ডর বাচ্চা আগে কিরকম ছিল। মানে ভাই, এত সুন্দর বক্তা, এত সুন্দর তার কণ্ঠ, এরকম একটা বক্তা কখনো এরকম একটা কাজ করবে আপনারা কেউ ভাবতে পারছেন? প্রতিবাদ করলা ভালো কথা, এখন যে কাজটা করলা এটার জন্য তোমাকে আমি বস্তি বলতে বাধ্য হলাম, কারণ টিকটক আসলে একটা বস্তি। তো কাম টু দ্য পয়েন্ট, আসলে আমরা বাঙালিরা মনে হয় অনেক দয়ালু, ওই জন্য কিছুদিন পর পর এক ভণ্ড আইবো, কান্নাকাটি করবো, মাফ চাইবো, আমরা মাফ করে দিই। এটার জন্য আজকে এই ভণ্ডরা সুযোগ পেয়ে গেছে। আজকের পর থেকে এইসব ভণ্ডরা যদি কয়দিন পর আসে কান্নাকাটি করে না, তাদেরকে যদি মাফ করেন, আপনারা বাঙালি 1 নম্বরে খাড়াই ছেড়ে হচ্ছে। ভিডিওটা এ পর্যন্ত, যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।